আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা সকলে মেসেঞ্জার চালাই, কিন্তু মেসেঞ্জারের অভ্যন্তরে কিছু গোপন সেটিংস নিয়ে আমাদের কোনো ধারণা নেই, যার ফলে আমাদের বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। যেমন অনেক সময় মেসেঞ্জার হ্যাক হয়ে যায়, অথবা মেসেঞ্জারে থাকা কিছু গুরুত্বপূর্ণ আইডি ডিলিট হয়ে যায়, ফলে আমরা অনেক কিছু হারিয়ে ফেলি। আজ আমি আপনাদের মেসেঞ্জারে কিছু গোপন সেটিংস নিয়ে আলোচনা করব। তবে আলোচনার পূর্বে আমার একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলের প্রতিদিনের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করুন। এছাড়া যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। চলুন আর দেরি না করে এক্ষুনি শুরু করা যাক। 2025 সালে নতুন নতুন যে ফিচার্সগুলো আসলো সে সম্পর্কে সঠিক ধারণা নিতে আমরা সর্বপ্রথম আমাদের মেসেঞ্জারটি আপডেট করে নেব। মেসেঞ্জার আপডেট করার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বারে সার্চ করব। এখানে আমরা মেসেঞ্জার অর্থাৎ MESSENGER লিখব। এরপরে দেখতে পাচ্ছেন মেসেঞ্জারের আপডেট অপশন, সেই আপডেট অপশনে ক্লিক করব। আপডেট অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে মেসেঞ্জারটি আপডেট হয়ে যায়। আপডেট হয়ে গেলে এখানে আমরা দেখতে পাবো একটি ওপেন অপশন। এই ওপেন অপশনে ক্লিক করব। ওপেন অপশনে ক্লিক করার পরে আমরা সরাসরি মেসেঞ্জার অ্যাপে চলে যাব। মেসেঞ্জার অ্যাপে গিয়ে কর্নারে দেখতেই পাচ্ছেন একটি 3 ডট লাইন। এই 3 ডট লাইনে আমরা ক্লিক করব। 3 ডট লাইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে এসে কর্নারে দেখতে পাচ্ছেন একটি সেটিংস অপশন, সেই সেটিংস অপশনে চলে যাবেন। এই সেটিংস অপশনে চলে যাওয়ার পর আমার সামনে যে ইন্টারফেসটি শো করতেছে সেখানে এসে আমরা চাইলে আমাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করতে পারি। প্রোফাইল পিকচার পরিবর্তন করার জন্য আমরা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছি ক্যামেরা নামক একটি অপশন, সেই ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার পর আমাদের সামনে দুটি অপশন দেখাবে, একটি হচ্ছে টেক ফটো আর হচ্ছে শোজ গ্যালারি। টেক ফটো অথবা শোজ গ্যালারি যে কোনো একটাতে আমরা ক্লিক করতে পারবো। টেক ফটোতে ক্লিক করলে আমরা ইনস্ট্যান্ট ছবি তুলে এটা আমরা পরিবর্তন করতে পারবো, অথবা সুবিধার্থে আগের তোলা ছবি দেওয়ার জন্য শোজ গ্যালারিতে ক্লিক করব, এরপর টার্ন অনে ক্লিক করব, এরপর মেসেঞ্জারটি আমরা অ্যালাউ করে দিব, অথবা পারমিশন খুঁজলে পারমিশন দিয়ে দিব। এরপর আমাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। সেই গ্যালারি থেকে আমরা একটি পছন্দের মতো পিকচার সিলেক্ট করে ডান অপশনে ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করার পর নিচের দিকে একটি দেখতে পাবেন সেভ প্রোফাইল সাবমিট। এই সেভ প্রোফাইলে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমাদের আগের যে প্রোফাইল পিকচারটি ছিল সেটা পরিবর্তন হয়ে নতুন প্রোফাইল পিকচার চলে আসবে। এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হলো ডার্ক মোড। আমরা মোবাইল চালানোর সময় আমাদের মোবাইল থেকে যে রঞ্জক রশ্মিটি আসে সেটি আমাদের চোখের কর্নিয়া বা অক্ষিগুলোকে গিয়ে আঘাত করে, ফলে আমাদের চোখে অনেক সমস্যা হয়। তাই আমরা এখান থেকে চাইলে ডার্ক মোড করে নিতে পারি। অফ থাকলে অন করে দিবেন, দেখবেন সাদা যে অংশটি দেখা যাবে সেটি কালো হয়ে যাবে, অর্থাৎ ডার্ক মোডে চলে যাবে। এটি মোবাইলের রঞ্জক রশ্মি থেকে আমাদের চোখে রক্ষা করে। এরপরে 2 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অ্যাক্টিভ স্ট্যাটাস, অর্থাৎ অ্যাক্টিভ স্ট্যাটাস আমরা চাইলে এখান থেকে বন্ধ করে দিতে পারি, যাতে আমরা মেসেঞ্জার চালালে ফেসবুক চালালে কেউ যাতে বুঝতে না পারে সেটার জন্য আমরা অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করতে পারি। আমরা যখন অ্যাক্টিভ থাকবো তখন আমাদের পাশে অর্থাৎ আইডিগুলোর পাশে গ্রিন লাইট জ্বলবে। সেই গ্রিন লাইটটি অফ করে দেওয়ার জন্য, কেউ যাতে না বুঝে আমরা মেসেঞ্জার চালাচ্ছি ফেসবুক চালাচ্ছি সেটা না বোঝার জন্য আমরা এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনটিল আই চেঞ্জ ইট। আপনি এখান থেকে চাইলে 1 আওয়ার 2 আওয়ার 8 আওয়ার বা 8টা থেকে 8টা অথবা কাস্টম করে অন্য কোনো টাইম সেটিংস করে নিতে পারবেন। এটা আমরা অফ করে দিব। এটা অফ করার জন্য আমরা এখানে ক্লিক করার পর ফিনিশড অপশনে ক্লিক করব। এরপরে দেখতে পাবেন আপনার আইডিতে কোনোভাবেই লাল বাতিটি জ্বলতেছে না, অর্থাৎ আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ হয়ে গেছে। এটা পুনরায় আবার করার জন্য আমরা অ্যাক্টিভ স্ট্যাটাসে এসে যেটা আমরা অফ করেছিলাম সেটা আমরা অন করে দিব, ফলে আমাদের সামনে আমাদের আইডি যেগুলো থাকবে সেগুলোর পাশে আবারও গ্রিন লাইট জ্বলবে। এভাবে আমরা আমাদের অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করতে পারি। এরপরে 3 নম্বরে যে অপশনটি দেখতে পাচ্ছি ইউজার নেম, এখানে এসে আমরা আমাদের ইউজার নেম অ্যাড করতে পারি অথবা নতুন করে এডিট করে দিতে পারি। এই ইউজার নেম এডিট করার জন্য আমরা এডিট অপশনে ক্লিক করব। এখানে এসে আমরা আমাদের মতো করে একটি ইউজার নেম দিয়ে দিব। মনে রাখা ভালো, ইউজার নেম অ্যাভেলেবল থাকলে আপনার ইউজার নেমটি ফেসবুক অথরিটি অ্যাকসেপ্ট করবে, অথবা যদি ইউজার নেম
অ্যাভেলেবল না থাকে, দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল না থাকলে এরকম লাল একটি অপশন চলে আসবে। সো সাবধানতার সাথে এবং দেখে শুনে একটি ইউজার নেম দিয়ে আপনি সেটিংস করে নেবেন। এরপর যে অপশনটি দেখাবো সেটি হলো প্রাইভেসি অ্যান্ড সেটিংস। প্রাইভেসি অ্যান্ড সেটিংসে এখানে অনেকগুলো অপশন আমাদের জানা দরকার। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার মেসেঞ্জার কিংবা ফেসবুকের জন্য। এই অভ্যন্তরের সেটিংসগুলো জানার জন্য আমরা প্রাইভেসি অপশনে ক্লিক করব। এরপরে এখানে আমরা যেটি দেখাবো সর্বপ্রথম সেটি হলো এন্ড টু এন্ড ইনস্ক্রিপ্ট সেটস। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা মেসেজ স্টোরেজ যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আমরা ক্লিক করব। এই মেসেজ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিসেট পিন। এই রিসেট পিনে আমরা ক্লিক করব। রিসেট পিন হচ্ছে এমন একটি পিন, আমরা অনেক সময় মেসেঞ্জারে পিন সেট আপ করে থাকি, ফলে আমরা অন্য একটি ডিভাইসে মেসেঞ্জার লগ ইন করতে পারি না। তাই এই রিসেট পিনটি পরিবর্তন করতে চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারবেন, অথবা যদি কোনো কারণে ভুলে যান তাহলে এখানে এসে আপনাকে সেট আপ করতে হবে, অন্যথায় আপনি মেসেঞ্জার হারাতে বসবেন। তাই এখানে ক্লিক করার পর একটি পিন সেটিং করবেন। এই পিনটি সেটিংস করার জন্য সর্বপ্রথম একবার পিন দিবেন, এরপর কনফার্মের জন্য আবার পিন দিয়ে ডান অপশনে ক্লিক করবেন। ডান অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করা হয়, আপনার সামনে যে ইন্টারফেসটি শো করবে এখানে এসে দেখতে পাচ্ছেন জেনারেট 40 ক্যারেক্টার কোড, এখানে আপনি ক্লিক করবেন। আপনি যদি কোনো কারণে মেসেঞ্জারের পিন কোডটি ভুলে যান তাহলে এই অপশনগুলো দিয়ে আপনি চাইলে আপনার মেসেঞ্জার ফেরত পাবেন। তবে আপনাকে এই নাম্বারগুলো অর্থাৎ যে 40 ক্যারেক্টার নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটা আপনি ডায়েরিতে লিখে রাখবেন, ফলে আপনার মেসেঞ্জার কেউ চাইলে হ্যাক করতে পারবে না বা নষ্ট করতে পারবে না। এরপর যে অপশনটি দেখাবো সেটা হচ্ছে সিকিউরিটি অ্যালার্ট। এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর অপশনে সিকিউরিটি অ্যালার্ট। এই সিকিউরিটি অ্যালার্টে আপনি ক্লিক করে আপনার ফোনের আপনি যার সাথে চ্যাট করেন বা কাউকে ছবি টবি দিলে এগুলা স্ক্রিনশট করে, এই স্ক্রিনশটটি বন্ধ করার জন্য আমরা সিকিউরিটি অ্যালার্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট, এখানে ক্লিক করার পর এই দুটি অপশন আমরা অন করে দিব। অন করে দিলে অন্য কেউ আপনার চ্যাট লিস্ট কিংবা ছবি স্ক্রিনশট করতে পারবে না। এরপর আপনি ব্যাকে আসবেন, ব্যাকে এসে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সেফ ওয়েবসাইট ব্রাউজিং। এখানে আসার পর এটা যদি আপনার কাছে অন থাকে, তা সেফ ওয়েবসাইটটি যদি অন থাকে এটা আমরা অফ করে দিব। এই দুটি অপশন অর্থাৎ এই তিনটি অপশন যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি তাহলে আমাদের মেসেঞ্জারে চ্যাট লিস্ট কিংবা কাউকে ছবি দিলে এগুলো কেউ স্ক্রিনশট দিতে পারবে না, ফলে আপনার মেসেঞ্জার কিংবা চ্যাট লিস্ট সেফ থাকলো। এরপর দেখাবো রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট। ধরুন মেসেঞ্জারে আপনাকে মেসেজ দিল যে কেউ একজন, সেই মেসেজগুলো আপনি দেখলেন অর্থাৎ সিন করলেন, সেই মুহূর্তে ওই ব্যক্তিটি আপনি যে সিন করছেন সেটি যাতে বুঝতে না পারে সেটি করার জন্য যে আইডিতে ওই ব্যাপারটা ইন্টারেস্টিং ব্যাপারটা করতে চাচ্ছেন সেই আইডিকে এখানে ক্লিক করে আপনি রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবেন। রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টে ঢুকিয়ে দিলে আপনার ওই ব্যক্তিটি আপনি যে ওর মেসেজগুলো সিন করতেছেন সেটি বুঝতে পারবে না। এটি একটি অনেক গুরুত্বপূর্ণ সেটিংস। এরপরে যে ব্যক্তি ওই ব্যক্তিটিকে যদি আবারও আপনি রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট থেকে বের করতে চান তাহলে তার আইডিতে ক্লিক করার পর এখানে আনরেস্ট্রিক্টেড অপশনটিতে ক্লিক করলে ওই ব্যক্তিটি রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট থেকে বের হয়ে আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এরপরেই যে অপশনটি নিয়ে কথা বলবো সেটি হলো ব্লক অ্যাকাউন্ট। অর্থাৎ আমরা অনেককেই ব্লক করে দিয়ে থাকি, আবার অনেক সময় সে ব্লক থেকে বের করতে পারে না। আমরা ব্লক অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে 3টি আইডি ব্লক রয়েছে। আপনাকে কেউ একজন অতিরিক্ত বিরক্ত করতেছে, যার কারণে আপনি ব্লক দিতে চান, তাহলে আপনি এখানে এসে এই আমার ব্যক্তিগুলোর মতো করে আপনি ব্লক দিতে পারবেন, অথবা আপনি এখান থেকে ওনাকে আনব্লক করতে পারবেন। আনব্লকের জন্য যে আইডিতে আনব্লক করবেন সেখানে ক্লিক করার পর আনব্লক লিস্টে ক্লিক করে দেবেন। এরপরে ব্লক করার জন্য কর্নারে দেখতে পাচ্ছেন একটি ম্যান এবং প্লাস, সেখানে এসে যে আইডিটি আপনি ব্লক করতে চাচ্ছেন সেই আইডিতে ক্লিক করার পর নিচের দিকে যে ব্লক অপশনটি দেখতে পাবেন সে ব্লকে ক্লিক করে দিবেন। ব্লকে ক্লিক করার পর ওই ব্যক্তিটি আপনার ব্লক অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। এরপরে যে অপশনটি নিয়ে কথা বলে সেটা হলো স্টোরি কন্ট্রোলস। এখানে আমরা অনেকেই শুধুমাত্র বন্ধুদের উদ্দেশ্যে স্টোরি দিয়ে থাকি, যাতে শুধুমাত্র তারা দেখে, সেটার জন্য আমরা ফ্রেন্ডস অনলিতে ক্লিক করতে পারবো, অথবা পাবলিক সবাই দেখতে গেলে আমরা পাবলিক অপশনে ক্লিক করতে পারবো, অথবা বন্ধু দেখার জন্য এবং বন্ধুরা দেখার জন্য আমরা যে অপশনটি ক্লিক করবো সেটা হচ্ছে কাস্টম। এখানে কাস্টমে দেওয়ার পরে আমরা ওই যে কর্নারে যে সেভ অপশনটি দেখতে পাচ্ছি সেই সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এই ইন্টারফেস এসে আবারও সেভ অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন।
এরপরে আমরা যে অপশনটি নিয়ে কথা বলবো সেটা হলো ডাটা সেভার। ডাটা সেভার বলতে বোঝায় আমরা মেসেঞ্জার চালাই, ফেসবুক চালাই, যার কারণে আমাদের অনেক এমবি খরচ হয়। সেই এমবি খরচটা কমানোর জন্য আমরা এখানে অফ থাকলে অন করে দিব। এরপর আমরা যে অপশনটি নিয়ে কথা বলবো সেটা হলো ফটো অ্যান্ড মিডিয়া। এই ফটো অ্যান্ড মিডিয়াতে ক্লিক করার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন সেভ অন ক্যাপচার। আপনি যদি সেভ অন ক্যাপচারে অন করে রাখেন, তাহলে ধরুন আপনি ক্যামেরা থেকে একটি ছবি তুলছেন সরাসরি মেসেঞ্জারে দেওয়ার জন্য, তাহলে যাকে সেন্ড করছেন ছবিটি তার কাছে চলে যাবে, আপনার গ্যালারিতে থাকবে না। এটি যদি আপনি অন করে দেন, তাহলে সেই ছবিটি আপনার বন্ধুদের কাছে চলে যাবে এবং আপনার গ্যালারিতেও সেভ হয়ে যাবে। এটি আমাদের জন্য একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন ওপেন লিঙ্কস ইন এক্সটার্নাল ব্রাউজার, এই অপশনটি যদি আমরা অন করে দিই, ধরুন আপনাকে আপনার বন্ধুবান্ধব কেউ একজন একটা লিঙ্ক পাঠিয়েছে, সেই লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, আপনার সঠিক তথ্য অনুযায়ী সেই লিঙ্ক যে ব্রাউজারে যেতে হবে সেখানে অটোমেটিক চলে যাবে। এরপর নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন ইমোজি, এই ইমোজি অপশনে আমরা ক্লিক করার পরে আমরা আমাদের পছন্দ মতো একটি ইমোজি আমরা চুজ করে নিতে পারবো। আশা করি এই সেটিংসটাও বুঝতে পারলেন। এরপর যে অপশনটি দেখাবো সেটি হলো সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমাদের সামনে অনেকগুলো মেসেঞ্জার দেখাবে, অর্থাৎ আপনার যদি একাধিক মেসেঞ্জার থাকে, সেই অন্য মেসেঞ্জারে যাওয়ার জন্য আমরা সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে অপর যে মেসেঞ্জারগুলো আছে সেখানে আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী যেতে পারবো। আশা করি আপনারা সকল সেটিংসগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকে এতটুকু রাখলাম। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করতে পারেন। ধন্যবাদ। দেহের যত্ন নেবেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।